আরে কোথায় গেল? হ্যাঁ, আসছে না কেন এখনো? কি 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 হচ্ছেটা কি? আরে ভাই, ওই পাগলটা আবার আমার পিছু নিয়েছে। আরে না রে ভাই, আমি আবার কোনো সমুদ্রে স্নান করছি নাকি? আরে পাগল মানে তো আমি সিআইডির কথা বলছি। হ্যাঁ জানি তো, আমি ওকে মেরেই দিয়েছিলাম, কিন্তু কিছুতেই মরে না। হ্যাঁ, আর এখন পিছু নিচ্ছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, দেখ ভাই, আমি ঠিক 5 মিনিট অপেক্ষা করবো, তারপর চলে যাবো। হ্যাঁ গাধা, রাখ রাখ ফোনটা, রাখ গাধা। স্যার, আপনার প্ল্যান মতো সব ব্যবস্থা হয়েছে। কোথায়? হোটেলে পৌঁছে দিয়েছি। কি বলতো? আপনার ইন্ডিয়াকে বরবাদ করার যে প্ল্যান ছিল না, তার জন্য যথেষ্ট। যথেষ্ট? মানে ইন্ডিয়া বরবাদ হয়ে যাবে? হ্যাঁ, পাক্কা। তুমি তো দারুণ কাজের লোক, চলো সেলিব্রেট করি। সেলিব্রেট করবে, কিন্তু ওই সিআইডি গুলোর কি হবে? সিআইডি গুলো বরবাদ হয়ে যাবে তো? আরে বাবা, যদি ইন্ডিয়া থাকতো তো মারতে পারতাম না, কিন্তু ওরা তো এখানেও চলে এসছে, সুইজারল্যান্ডও এসে গেছে না, কুকুরের মতো খুঁজতে খুঁজতে। সুরাতে গেলাম, ওখানে বনে এলাম, সেখানেও। কিন্তু এখন সব খতম, সব খতম। হ্যাঁ, সব খতম। খতম মানে ওরা খতম হয়ে যাবে না আপনি? আরে মহেঞ্জোদারো, তুই তো ওটাই চাস না? তুই বাজি ফাটাবি, সবাইকে মিষ্টি খাওয়াবি, দেওয়ালি পালন করবি। না স্যার। না তুই দেওয়ালি পালন করবি, না তুই মিষ্টি খাওয়াবি, না তুই বাজি ফাটাবি। কারণ ও আমাকে এখানে খুঁজতে এসছে, আমি পালিয়ে যাবো প্যারিস বা বরফের মধ্যে। আমাকে খুঁজতে খুঁজতে বরফ হয়ে যাবে, মরে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। ফিনিশ ফিনিশ। স্যার, আমিও যাব আমার সাথে? হ্যাঁ হ্যাঁ। যাবি? হ্যাঁ। তো তাহলে যে ডাক ছিল ওর কি হবে? কে স্যার? কেউ আমাকেও ডাকছে? হ্যাঁ, ওই উপরওয়ালা। কতদিন আমি তোকে সহ্য করেছি, এখন উনি তোমায় ডাকছেন, এবার ওনাকে সহ্য করতে দাও। কোথায় পেয়েছো? কে তোমাকে হুমকি দিয়েছে? কে এই সমস্ত করাচ্ছে? স্যার, আমাকে কিচ্ছু জিজ্ঞেস করবেন না, আমার বাচ্চাদের প্রাণ সংশয় আছে। সেটা কিভাবে? ও আমার বাচ্চাকে মেরে ফেলবে স্যার। কে কে মেরে ফেলবে? কে আটকে রেখেছে আপনার বাচ্চাটাকে? এইচডি। এইচডি? হরপ্রীত ডুঙ্গারা তোমার সন্তানদের ও আটকে রেখেছে? আচ্ছা, এইচডির সাথে তোমার কি সম্পর্ক? তুমি চেনো কে? আমার স্বামী ওনার কাছে কাজ করতেন, এইরকমই কোনো কাজ করতে গিয়ে উনি মারা যান। বাড়িতে বাচ্চা আছে স্যার, ওকে তো কিছু খেতে দিতেই হতো, তাই আমি সাহায্যের জন্য এই স্ত্রীর কাছে চলে যাই, আর উনি আমাকে টাকা দিয়েছিলেন। আর তারপরেও তোমাকে দিয়ে এই কাজ করাচ্ছে? আমি অনেকবার বারণ করলাম স্যার, তখন উনি বললেন যে কাজ তো করতেই হবে, না হলে টাকাগুলো ফিরিয়ে দাও। আমি টাকাগুলো কিভাবে ফেরত দিতাম স্যার? তারপরে ও কি করেছে? তখন উনি আমার বাচ্চাকে কিডন্যাপ করে নিলেন আর আমাকে হুমকি দিলেন, যদি আমি ওনার কাজ না করি তো উনি আমার ছেলেকে মেরে ফেলবেন। আমাকে ওনার কথা শুনতেই হয়েছিল, কাজটাও করতে হয়েছিল স্যার, আর আর ভয়ের চোটে আজ পর্যন্ত করছি। তুমি জানতে যে ব্যাগটা কি আছে? না স্যার। কয়েক লক্ষ টাকা ব্ল্যাক মানি রয়েছে এই ব্যাগে, আর তুমি বলছো জানো না কিছু? 2 নম্বরই টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল, বুঝেছো? খালি ব্যাগ রাখো আর ভরা ব্যাগ নিয়ে যাও। ওই যে ফ্রেঞ্চের পুলিশ অফিসার জুলিয়েট আমাদের বলেছিল না, হরপ্রীত আজকাল বড় লোকদের সঙ্গে ওঠা বসা করছে, টাকা নিচ্ছে ওদের কাছ থেকে। তুমি ব্যাগটা কোথায় নিয়ে যাচ্ছিলে? জিউরিক স্টেশন কাল। আচ্ছা, ওই লোকটার ফোন নাম্বার আছে তোমার কাছে, যার সঙ্গে তুমি দেখা করতে যাচ্ছিলে জিউরিক স্টেশনে? দাও দেখি। 00411914
তো আমার মনে হয় ওর কাল ব্যাগ নিয়ে জুরিক স্টেশনে যাওয়া উচিত। ওখানেই জানতে পারা যাবে দ্বিতীয় ব্যক্তিটা কে। আমি আইডিয়াটা তো ভালো, কিন্তু এতে প্রাণ সংশয় হতে পারে। তুমি একটা কাজ করো অনিলা, যে লোকটার সঙ্গে তুমি দেখা করতে যাচ্ছিলে তাকে ফোন করো আর বলো যে তোমার শরীরটা এখন ভালো নেই, তোমার বদল অন্য কেউ যাচ্ছে ব্যাগ নিয়ে। এনো, হ্যালো, অনিলা বলছি। আসলে আমার শরীরটা ঠিক নেই। না, ব্যাগ আপনি ঠিকই পেয়ে যাবেন, আমার লোক নিয়ে যাবে। না না, ডোন্ট ওয়ারি, আমার চেনাশোনাই লোক। হ্যাঁ, বাই। অভিজিৎ, এই ব্যাগটা এবার তুমি নিয়ে যাও, দেখবো কে দেখা করতে আসে জিউরিক স্টেশনে। দয়া, হ্যাঁ, এই বলা খুব সমস্যা কি হতে পারে। হ্যাঁ অভিজিৎ, তবে কাউকে সন্দেহ হলে আমি তোমাকে ফোনে বলে দেবো। কিন্তু লোকটা তো 5টার সময় আসার কথা ছিল, 5টা বেজে 5 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, লোক শুধু না দয়া, কোনো মহিলাও হতে পারে। হ্যাঁ অভিজিৎ, এই হরপ্রীত ডুঙ্গারার টিমে অনেকগুলো মহিলাই আছে, সেটা ঠিক। হ্যাঁ, এত পয়সা ছড়ায় কেউ ছেড়ে যাবে কেন? কেউ না কেউ নিতে তো আসবেই। হ্যাঁ দয়া। এই, এই! অভিজিৎ, আচ্ছা, তাহলে এটা আমায় ফাঁসানোর চাল ছিল, হ্যাঁ? আগে স্যার, শেষ মোক্ষম চাল। আপনার আর আপনার সঙ্গী সাথীদের ছুটির, এখন তাড়াতাড়ি বাই বাই বলে দিন। এত জলদি কিসের? আমার তারা আছে আপনাকে উপরে পাঠাবার। আচ্ছা, মারো ওকে। মারতে চাস? তাই না, দেরি করছিস কেন? আয়। ভালো
কে পাঠিয়েছে তোকে? হ্যাঁ বল। এই মশার দল মারতে চলেছিল। দেখ, যদি আমার মার পড়ে না তো মুখের ভেতরে দাঁতগুলোতে পিয়ানো বাজতে থাকে। কি বাজতে থাকে? পিয়ানো। 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 কে পাঠিয়েছিল বল? একজন মহিলা। মহিলা? কোন মহিলা? আমি তাকে চিনি না। আপনাদের শেষ করে দেওয়ার পরে ও আমার সঙ্গে দেখা করবে। এখন হয়তো অপেক্ষা করছে ওইখানে। ও হো হো হো, বেচারি কত দুশ্চিন্তা করছে সেই মহিলা। চলো আমরাও গিয়ে সেখানে দেখা করি, চলো। সত্যি তুমি জানো এখানে তোমাকে ডেকেছিল ওই মহিলা? হ্যাঁ স্যার, ও এইখানেই আমাকে আসার জন্য বলেছিল। এইখানেও আমার কাজের টাকা দিতে আসার কথা। কাজ তো হলোই না স্যার। আমরা তোকে খুব বড় পুরস্কার দেব। তুই হয়তো আমাদের চিনিস না। তুই আমাদের বল এক্স্যাক্টলি কোথায় দেখা করতে বলেছিল? এইখানে স্যার, ওই জায়গাটায়। কোথায়? এই যে স্যার এরা। কিন্তু এদের দুজনকে তো আগেও দেখেছি আমরা। কাম ওটা থেকে Come. ওটা এখান থেকে। Come here. Move fast. Come. Come on, come on. Go, 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 Move go fast, move fast. fast. হ্যাঁ, এবার বলো কেন মারতে চাইছো আমাদের? We haven't done anything. Even we didn't try to kill you. We are just following Harpreet's order. ও কি বলছে? ও বলছে যে আমরা কিচ্ছু করিনি। আমরা আপনাদেরকে কেন মারবো? অফিস আমাদেরকে কাজ করতে বলেছিল। Sir, he told us to do this. এই লোকটাই আমাদেরকে ঠিক করেছিল। এ বলেছে? Yes. আচ্ছা তুই কি ভেবেছিলি আমাদের মেরে ফেলা এতটাই সহজ? আচ্ছা তুই জানতে পারতিস কি করে আমরা কোথায় যাচ্ছি, কোথেকে আসছি? আমি কিছু জানি না। আমাকে যা বলা হয় আমি সেটাই করি। স্যার, একজনই আছে যে এটা জানতো যে আমরা ব্যাগনে স্টেশনে দাঁড়িয়ে থাকবো, আর সেটা হলো অনিলা। তুমি ঠিকই বলেছো অভিজিৎ, অনিলাই হবে। ইয়েস স্যার। অনিলা। ও হো হো, অনিলা দেবী। এবার বলুন কেন কেন আমাদের মারতে চাইছিলেন? আমি বেশি অ্যাক্টিং করার দরকার নেই, বুঝলে? সবকিছু পরিষ্কার হয়ে গেছে। আমি কিছু করিনি স্যার, সবকিছু ওই করেছে। ও করেছে? কে করেছে? হরপ্রীত, হরপ্রীত ডোঙ্গরা। কি? হরপ্রীত? হ্যাঁ স্যার, ও জানতে পেরে গেছে যে আপনার ওই ব্যাগটার পিছু নিচ্ছিলেন। মনে আছে সেদিন আমার একটা ফোন এসেছিল? হ্যালো। আমার কাছেই আছে। না, আপাতত কোনো সমস্যা নেই। আমরা ঠিক যেমনটা প্ল্যান করেছিলাম ঠিক তেমনটাই হচ্ছে। কে করেছিল ওই ফোনটা? হরপ্রীতি। কি? হরপ্রীত আমাদের চোখের সামনে ফোন করলো আর তুমি আমাদের একবার বললেও না? আমি কিছু করিনি স্যার, সবকিছুই নাটালিয়া করেছে। যখন ও আপনাদের কাছ থেকে পালাতে পেরেছিল তখন ও সঙ্গে সঙ্গে হরপ্রীতকে ফোন করে আর সবকিছু বলে দেয়। ও আমার বাচ্চাকে হরপ্রীত আটকে রেখেছে স্যার। আমি কি করতাম যদি ও একটু টের পেত যে আমি আপনাদের এই সবকিছু বলে দিচ্ছি, তাহলে ও আমাকে ছাড়তো না, মেরে দিত স্যার ও আমাকে। প্লিজ আমার বাচ্চাকে বাঁচিয়ে নিন স্যার, প্লিজ আমার বাচ্চাকে বাঁচিয়ে নিন স্যার, প্লিজ আমার বাচ্চাগুলোকে বাঁচিয়ে নিন প্লিজ। না না, কিচ্ছু হবে না তোমার, তোমার কোনো চিন্তা নেই, আমরা আছি তোমার সঙ্গে। চলো ঠিক চলো। আছে তো?
Stop! Stop! Hey, stop! 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 You can't escape! Wait! Stop! এভাবে একে থামানো যাবে না, হাত ফসকে আবার পালিয়ে না যায়। পালিয়ে কোথায় যাবে? কোথাও না কোথাও তো থামতে হবেই। একবার হাতে এলে না আর ঘরটাই ভেঙে দেবো। স্টপ! কাম ফাস্ট, ফাস্ট, ফাস্ট। দয়া, সাবধানে অভিজিৎ। স্টপ! ও মাই গড! ও মাই গড, বুটটা তো ব্লাস্ট হয়ে গেল। স্যার হেল্প! Come on! স্যার হেল্প! Come on! Come! আয়! আমি এদিকটা দেখছিলাম, এর মধ্যে অনিলাকে কে নিয়ে গেল? কি? আর যে লোকটাকে মারতে এসেছিল সেও তো মারা গেল। স্যার, অর্পিত পর্যন্ত পৌঁছানোর একটাই রাস্তা আছে। ওর গার্লফ্রেন্ড ওই গৌরী স্যার, ওই আমাদের হরপ্রীতের কাছে নিয়ে যাবে। ওই সাবরিনা নামে মেয়েটি এখানেই আসার কথা। স্যার, এই মেয়েটা আমাদের কাছে কিন্তু অনেকখানি, এই হরপ্রীত ডুঙ্গারের ব্যাপারে অনেক কিছু ইনফরমেশন এই মেয়েটাই দিতে পারে আমাদের। স্যার, হরপ্রীতের গার্লফ্রেন্ডে ধোকা না দিয়ে দেয়। যদি দেয় তো দেবে, কি করতে পারি আমরা? স্যার, এই যে এই মেয়েটি কি? Hey, I know you. What you are doing here? ACP. স্যার, এ বলছে যে এ আপনাকে চেনে। তুমি জানো যে তোমার বয়ফ্রেন্ড একজন ক্রিমিনাল? ডু ইউ নো দ্যাট ইউর বয়ফ্রেন্ড ইজ আ ক্রিমিনাল? দে আর আস্কিং ফর ইউর বয়ফ্রেন্ড অনলি। Do you know? He also tried to kill all of us. No, I don't believe you. It's not possible. He can't do this. স্যার, ও বলছে যে এরকম নাকি হতেই পারে না, সব কিছু মিথ্যে, ওর বয়ফ্রেন্ড এরকম করতেই পারে না। ওকে একটু বুঝিয়ে বলো যে আমরা সিআইডি মুম্বাই অফিস থেকে আসছি। We have come from India to take Harpreet Dungara in our custody. He tried to murder all of us, all the CID officers. They are CID people who came from Mumbai and they came here to find out HD by hook or crook. শোনো, আমাদের সাহায্য করো হারপ্রীত ডোঙ্গারাকে ধরবার জন্য। Help them to find out Harpreet Dongra. Yes, I'll help. স্যার, ও আমাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত। কাজ হয়ে গেছে স্যার। হ্যাঁ, ওকে বলো এখানে নিয়ে আসতে ওকে। Hey, listen, you need to bring him here right now. I need to call him. I haven't seen him for a long time. স্যার, ও বলছে যে বহুদিন ধরে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ওর কোনো দেখা হয়নি। ও ওকে ফোন করছে। ঠিক আছে, তাড়াতাড়ি করো। Hello, my love. I want to meet you. Where are you now? What are you talking about? So you don't want to meet me? He has a new girlfriend. He doesn't even want to meet me. I'm really sorry. I can't help ও you. বলছে যে ওর এখন নতুন গার্লফ্রেন্ড হয়েছে, ওর সঙ্গেও দেখা করতে চায় না। Okay, let me try in a different way. Hi, are you busy? Listen to me.
ওই এইচডি এখানেই কোথাও লুকিয়ে আছে, এর আশেপাশে কোথাও। এই জায়গাটার কথাই বলেছিল মহিপাল। স্যার এই জায়গার কথাই তো বলেছিল। স্যার এই যে টাকা জোগাড় করার চেষ্টা করছে সেটা নিশ্চয়ই বিপজ্জনক কোনো কাজের জন্য করছে, হয়তো আমাদের দেশের সর্বনাশ করবে। কিন্তু এই সমস্ত কাজও এখানে বসে কেন করছে স্যার? যেইভাবে ও আমাদের সবাইকে খতম করার চেষ্টা করেছিল তাতে মনে হয় ও যা কিছু করে ফেলতে পারে। ওকে যদি এখনই না আটকানো হয় তাহলে দেশ ধ্বংস করে দেবে স্যার। স্যার আমার তো ইচ্ছা হচ্ছে যদি ওকে ধরতে পারি তাহলে আমরা ওকে গ্রেপ্তার করবো না স্যার। হ্যাঁ হ্যাঁ, গ্রেপ্তার করবো না, ওকে ছেড়ে দেবো। হ্যাঁ স্যার, কিছু সময়ের জন্য অন্তত, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণের জন্য। ফটো দেখাও সবাইকে। ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার। হ্যাঁ অভিজিৎ। এক মহিলা হরপ্রীতকে এখানে দেখেছে। দেখেছে? হ্যাঁ। কি হয়েছে অভিজিৎ? হরপ্রীত এখানেই আছে, একটা মেয়ের সঙ্গে ঘুরছে। সে বলছিল প্যারাগ্লাইডিং করতে এসছে এখানে, প্যারাশুট থেকে লাফানোর জন্য। প্যারাগ্লাইডিং? হ্যাঁ। আচ্ছা, তার মানে হরপ্রীত এখন হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। এমন তো হবে না স্যার যে ওই উপর থেকে আমাদের দেখে পালিয়ে যাবে। তাহলে এমন কাজ করো, তুমিও ওপরে চলে যাও এখনই, এই মুহূর্তে। আর দেখো এদের মধ্যে এমন কে আছে যে আকাশেই খালি থাকতে চাইছে। হ্যাঁ অভিজিৎ, পৌঁছে গেছো তুমি? আর স্যার আমি উপরে পৌঁছে গেছি। কতক্ষণ সময় লাগবে তোমার ফ্লাই করতে? স্যার এই প্যারাশুটগুলো সেট করছে স্যার। কতক্ষণ সময় লাগবে উঠতে? যদ্দূর মনে হয় 1 মিনিটের মধ্যে। এখন কোথায় তুমি? স্যার এইমাত্র টেক অফ করেছি। কি হরপ্রীতকে তুমি দেখতে পাচ্ছ কি ওপরে? হ্যাঁ স্যার আমি দেখছি, কিন্তু এখানে কাউকে দেখছি না। এদিক ওদিক চলে গেছে কিনা সেটা বলতে পারছি না। ভালো করে দেখো অভিজিৎ, তোমার চোখের বাইরে যেন না যায়। স্যার, স্যার ওই অনিলাকে দেখতে পাচ্ছি। কোথায় ও? স্যার ওই নিচেই আছে স্যার, আমি দেখতে পেয়েছি। পার্কে স্যার, পার্কে আছে। আমরা তো পার্কের কাছেই আছি। আপনার থেকে 200 মিটার মতো দূরে আছে। ঠিক আছে, আমরা ওখানে এখনই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার, সেন্টার বরাবর যাচ্ছে স্যার, আমি দেখেছি ওকে। আপনারা তাড়াতাড়ি আসুন স্যার, তাড়াতাড়ি। সাবধানে সাবধানে। স্যার গুড, থ্যাঙ্কস 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 আ লট। ওয়েলকাম। হ্যাঁ স্যার, আপনি কি দেখেছেন স্যার? না অভিজিৎ, আমরা এখানে পৌঁছানোর আগেই ও সরে গেছে এখান থেকে। অভিজিৎ, তুমি শিওর যে ও অনিলাই ছিল?
স্যার একদম শিওর স্যার, ও অনিলাই ছিল। পরিষ্কার দেখা যাচ্ছিল ওপর থেকে। স্যার আমি একেবারে নিশ্চিত স্যার, অনিলাই ছিল। স্যার আমরা তো ভাবছিলাম যে অনিলারই প্রাণহানির আশঙ্কা আছে, ওর কিডন্যাপ হয়ে গেছে আর ও এখানে বসেছিল। তার মানে যে মেয়েটা হরপ্রীত ডঙ্গারার সঙ্গে ছিল ও অনিলা। খুব রিল্যাক্সে ঘুরছিল স্যার, হরপ্রীতের সঙ্গেই আছে, দুজন এখানে বেশ মস্তি করছে। তার মানে হচ্ছে স্যার এই মেয়েটা হরপ্রীতের গ্যাংয়েরই মেয়ে। আর স্যার ওই যে গুলিটা চালানো হয়েছিল জেটিতে, সেটা অনিলাকে মারার জন্য নয়, আমাদের জন্য ছিল সেটা। এই অনিলাকেই খুঁজে বের করো। যেখানে ও আছে সেখানেই হরপ্রীত ডোঙ্গারাকে পাওয়া যাবে। এখানে প্রত্যেকটা হোটেলে গিয়ে দেখো, দেখো ও কোথায় লুকিয়ে বসে আছে। স্যার হ্যাঁ, এই এলাকার সমস্ত হোটেল চেক করে নিয়েছে, না তো এই হরপ্রীত ডোঙ্গারা আর না ওই মেয়েটা অনিলাকে কেউ দেখেছে এখানে। কিন্তু কোথায় লুকিয়ে আছে? এই জায়গাটা তো এমন কিছু বড়ও নয়। যেখানেই থাকুক অভিজিৎ, ও যেন এখান থেকে না পালাতে পারে। যদি ও এখান থেকে পালিয়ে যায় তাহলে খুঁজে বের করা খুব মুশকিল হয়ে স্যার। যাবে। হ্যাঁ, ওই দেখুন স্যার, ওর সাথে তো হরপ্রীত নেই, তাহলে কি দেখা করতে যাচ্ছে ওর সঙ্গে? ধরো ওকে। কোথায় গেল? এইমাত্র তো এখানেই ছিল। চলো। হ্যাঁ, স্যার এখানেই তো ছিল। অভিজিৎ ও তো এখানেই ছিল, তার মানে ওই আশেপাশে কোথাও আছে। খোঁজো খোঁজো। দাদা কি হলো? না স্যার, এখানে নেই তো। পাওনি? স্যার, হ্যাঁ স্যার খোঁজ পেয়ে গেছে, ওইখানে ছিল শিলটনে। সিলটন? সিলটনটা কি? স্যার শিলটন পাহাড়ের উপর একটা জায়গা, প্রায় 10,000 ফুট উঁচুতে, সবসময় বরফ পড়ে থাকে। আর এই অনিলা মিউরানের জন্য 2টো টিকিট কেটেছে। মিউরান? কোথায় জায়গাটা? এটা শিলটনের রাস্তাতেই পাহাড়ের কোল একটা ছোট্ট গ্রাম, ওখানে মানুষ ঘুরতে যায়। একজন বলছিল ওর থেকে সুন্দর জায়গা নাকি হয়ই না। তাহলে টিকিটটাও কি কারণে কিনেছে? ওখানে কি কোনো গাড়ি টাড়ি যায় না? না স্যার, ওখানে গাড়ি টাড়ি যায় না, ওখানে যাওয়ার একটাই মাত্র রাস্তা আছে, কেবল কার। আর অনিলা ওখানে যাওয়ার জন্য 2টো টিকিট কেটেছে স্যার, 2টো। তার মানে হরপ্রীত ডঙ্গারা মিউরেন দর্শনের জন্য বেরিয়েছে। চলো আমরা ওখানকার টিকিট কাটবো, ওখানেই আমরা দুজনকে ধরে নেব। ওটা যাবে, ওটা যাবে?
জিজ্ঞেস করো তো। আচ্ছা, এই ফটো দুটো একটু দেখুন। এদের দুজনকে দেখেছেন এখানে কোথাও? এরা এরা তো দুজন একসঙ্গেই ছিল। হ্যাঁ হ্যাঁ এরা দুজন একসাথে আছে? হ্যাঁ হ্যাঁ। স্যার চলো। এখানেই এদের মাটির তলে পুঁতে ফেলবো স্যার। এদের হাতের সামনে পেলে গুলি করে দেবে, Yes, sir. কোনোভাবে যেন বাঁচতে sir. না পারে। এই পৃথিবীতেও যদি স্বর্গ থাকে না, এখানে। এই ভগবান না অনেক সময় নিয়ে বানিয়েছেন এটা। দেখো কেমন ছবির মতন করে এঁকেছেন এটা। যেখানকার সৌন্দর্য দেখার জন্য পর্যটকরা এখানে আসে, সেরকম একটা সুন্দর জায়গায় নোংরা লোকের পায়ের ধুলো পড়েছে। আরে বেশি নোংরা করতে পারবে না স্যার, এর বেঁচে থাকার অধিকার নেই। এই শয়তানটাকে একবার হাতের মুঠোয় পাই, ব্যবস্থা করে দেবো আমি। হ্যাঁ, এইচডি, ওইদিকে দেখো কি সুন্দর লাল রঙের ফুল। এই লাল ফুল দেখে না আমার কেমন খুন করতে ইচ্ছে করছে। চলো চলো চলো, একটু মজা করছিলাম। এখানে অনেক ছোট ছোট হোটেল আছে, প্রত্যেকটা হোটেলে গিয়ে খোঁজ নিতে হবে কোথায় এই লুকিয়ে আছে। এবার যাই হোক না কেন স্যার, খালি হাতে ফিরবো না। এইচডি, হ্যাঁ কি সুন্দর সুন্দর বাড়ি না এখানে। হ্যাঁ, আমিও ভাবছি এখানে একটা বাড়ি কিনেই ফেলি, কেমন? হ্যাঁ অনেক দামি এগুলো। না না, ওই 15 কোটি হবে, এই 15। 15 কোটি? হ্যাঁ এই তো দেখো, HD? ওই তো। হ্যাঁ এইচডি, দেখো কি ফ্রেশ জল এখানে। কেন? এই কি হলো? এই, কিছু কামড়ালো? এইচডি, এসিপি। এই এসিপি এত বোম দিয়ে মারলাম তবুও মরলো না। এই চলো চলো চলো। গেল কোথায়? হ্যাঁ দেখলে? না, এখানে কাউকে পেলাম না। এইচডি, এইচডি, ব্যাস আমি হারিয়ে গেছি। আমি আর দৌড়াতে পারবো না। আমি কোথায় পালাবো? চলো চলো না, না, তাড়াতাড়ি। ওরা আমাদেরকে ধরে নেবে। তুমি ওনাদের কাছে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চাইবো? আমি কোনো রাস্তা রেখেছি তা? যাদের উপর এত বড় বোম ফেলেছি, কি করে ক্ষমা চাইবো তাদের কাছে? চল 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 চল। না এইচডি, না। এইচডি, হারপ্রিত, দাঁড়াও। মাই গড, মাই গড, গুলিটা মেয়েটার গায়ে লাগলো। শয়তানটা ফের বেঁচে গেল স্যার। তাড়াতাড়ি।
দেখেছো কোথায় না কোথায় গিয়ে লুকোচ্ছে। লুকোতে দাও, কোথায় আর লুকোবে? নিচে দেখো, নিচে নিচেই কোথাও লুকিয়েছে। দেখো এখানেই কোথাও লুকিয়েছে, ছাড়বে না কিন্তু ওকে। স্যার, এখানে লুকিয়ে বসে আছে। আচ্ছা, হরপ্রীত জুঙ্গারা, আমি তোমাকে বলেছিলাম না পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি লুকিয়ে থাকবে, সিআইডি তোমাকে খুঁজে বের করবেই। এ তো একটা পাহাড় এসিবি, অনেক অনেক পাহাড় আছে। আমি যে কোনো জায়গায় লুকিয়ে যাবো, লাভ মারবো কিন্তু। তোকে এখান থেকে যেতে দিলে তবে না। এই 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 না 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 না, মারবো না, এই মজা করছিলাম। স্যার, এটা বিষাক্ত সাপ স্যার, ছোবল দেবেই। এই সারেন্ডার। মরে গেছো হরপ্রীত জুঙ্গারা? হিংসে এসিপি প্রদ্যুমান, আমি তোর থেকে ভালো সিআইডি অফিসার ছিলাম। আমার থেকে ভালো সিআইডি অফিসার না, তুমি সুপারিশ করে তুমি অফিসার হয়েছিলে, পেছনের দরজা দিয়ে তুমি ঢুকেছিলে সিআইডি হওয়ার জন্য। তুই সিআইডির নামে কলঙ্ক। আমি? হ্যাঁ, ঘুষ খেতে গিয়ে ধরা পড়ে গেছিলিস না তুই? আরে না 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 না, এই ফাঁসিয়েছে আমাকে, এই লোকটা, এই প্রদ্যুমান। অর্ধেকটা আমি দিয়েছিলাম না। দেশকে বিক্রি করে দেওয়ার খেলায় মেতেছিলিস তুই। আরে দেশের ব্যাপারে কি ভাবছিস তুই? দেশকে নিয়ে ভাবিস না, নিজেকে নিয়ে ভাব। দেখ তুই আমাকে হসপিটালে নিয়ে চল, হসপিটালে নিয়ে গিয়ে বাঁচা, দেশ তোকে মেডেল দেবে। দেশ তোকে মেডেল দিলে আমি সেটা গোল্ড প্লেটেড করে দেবো। গোল্ড প্লেট। নে হাত বাড়া এসিপি, নাহলে তো কেস করে দেবো। শেষ পর্যন্ত ক্ষমা চাইলো না স্যার। এ তো শাস্তি ওপরে গিয়ে পাবে।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.